কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে। স্যার আসতে পারে? স্যার ইয়েস কামিং, দরজা খোলা আছে। স্যার আমি কি বসতে পারি? অবশ্যই, কেন বসবেন না, বসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার পরিচয় কি? আমার নাম মোহাম্মদ আবু সাইদ, বাসা চুয়াডাঙ্গা। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনেক ডিগ্রি অর্জন করেছি। আমি আপনার এখানে আইছি একটা চাকরির জন্য। আমার বাড়ি সবাই দিনে না খেয়ে না পায়ে খুবই অভাবে আছে। যদি আপনি যদি আমার উপকার করতেন বা আমার একটা চাকরির ব্যবস্থা করতেন আমি খুবই খুশি হতাম। শোনো ভাই, চাকরি করতে হলে কোটা লাগে। তোমার কোটা আছে? স্যার আমি কোটা কোথায় পাবো বলুন? আমার বাপ দাদা তো কেউ মুক্তিযোদ্ধা করেনি, আমি মুক্তিযোদ্ধার সাথে অংশগ্রহণ করিনি। আমরা বাংলাদেশে যদি 18 কোটি লোক থাকি, এর ভিতরে মনে হয় 16 কোটি কোটা নেই। তাই বলে কি আমাদের চাকরি হবে না স্যার? আমাদের তো একটা চাকরির দরকার। আমাদের চাকরি ছাড়া তো আমরা অসহায়। তুমি যত শিক্ষিত হও, কোটা ছাড়া চাকরি নেই বাংলাদেশে, তুমি আসতে পারো। আমি একটা শিক্ষিত ছেলে, ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি টপ করেছি। আজ খালি কোটার অভাবে আমার চাকরি হলো না। এই ছেলে, কে তুমি? স্যার পাড়া ক্যামেরা দিকে বুঝতে পারছেন না আমি কারণ আসছিলি? এই ছেলে, তুমি কি মুক্তিযোদ্ধা না ছেলে? স্যার আমার তার দাদা ছিল মুক্তিযোদ্ধা, আমি তার নাই ছেলে। এই ছেলে, তুমি আগে কি কখনো না তুমি মুক্তিযোদ্ধা না ছেলে? তোমার জায়গা তো ওখানে না, আমার বুকে। না স্যার আমি এখানে ঠিক আছি, আর আমার কোটা বলতে আছে চাকরি তো আমার হবেই। তাহলে স্যার আমি কালকে থেকে জয়েন করে চাকরিতে। তোমার যখন ইচ্ছা তুমি তখনই আসতে পারো। তাহলে স্যার আমি কালকে থেকে চাকরি জয়েন করছি, থাকেন। আমিও জানি আমার চাকরি কনফার্ম হয়ে যাবে, কারণ আমি তো কোটা পাই, আমার দাদা মুক্তিযোদ্ধা, আমার তো চাকরি হবে, আমার নালি তার। ভাই দাঁড়ান ভাই, আপনার সাথে কিছু কথা ছিল আমার। হ্যাঁ একটু বসতেন ভাই। বসেন। ভাই আপনার চাকরি কি কনফার্ম? জি ভাই 100% কনফার্ম। ভাই আপনি কি পাস? পিএসসি পাস? জি। তা আপনার কি কোটা আছে? জি ভাই কোটা আছে বলেই তো আমি চাকরি পাই, নাহলে আর কি ভেবে পাবো পিএসসি পাস করে। আমি ইউনিভার্সিটি টপ করলাম, তাও আমি চাকরি পেলাম না। আর ভাই তুমি ক্লাস 5 পাস মানে পিএসসি পাস, আর তোমার চাকরি হয়ে গেল? হ্যাঁ তুমি কিছু বোঝো না নাকি? এটা হচ্ছে বাংলাদেশে সব সম্ভব। বাংলাদেশে একটা মূর্খ মানুষ এখন চাকরি করছে, কোটা থাকলে সব হয়। আজ কোটা নেই বলে আমার চাকরি হইল না রে, কোটা আছে বলে চাকরি দিল বলে। তবে ভাই থাকো, আমাদের এই সময় নেই ভাই যে ড্রিঙ্ক করবো, থাকেন ভাই গেলাম। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, তবু আন্দোলন ছাড়বো না। তোমার বাপের নাতি করছো ছলা গলা, কিছু বললে ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে
দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি। হ্যালো, ইন্সপেক্টর সালাউদ্দিন, বাইরে কিছু কুকুর গাওয়া করছে যে আমি তুই আসো। দরকার হয় গুলি চালাও, আমি ছাত্রলীগের নেতা, সব আমি দেখছি। আমরা কারা তোমরা কারা? রাজাকার রাজাকার আমরা কারা তোমরা কারা? রাজাকার রাজাকার আমরা কারা তোমরা কারা? রাজাকার কোটা না মেধা, মেধা মেধা কোটা না মেধা, মেধা মেধা। কোটা না মেধা। হ্যালো স্যার, আপনার টেনশন করার দরকার নেই। আমি এখন যাচ্ছি, ওই কুত্তার পাল আমি শান্ত করতে যাচ্ছি স্যার, আপনি টেনশন করেন না। আমরা কারা তোমরা কারা? রাজাকার রাজাকার কোটা না মেধা, মেধা মেধা। আমরা কারা তোমরা কারা? রাজাকার রাজাকার কোটা না মেধা, মেধা মেধা। আমরা কারা তোমরা কারা? রাজাকার রাজাকার কোটা মেধা, মেধা মেধা। আমরা কারা তোমরা কারা? রাজাকার রাজাকার কোটা না মেধা। মেধা মেধা। দাঁড়া খেলা, তোকে ঠাপি নিয়ে আজকে দাঁড়া। তোমার বাপের নাতি করছো ছলা গলা, কিছু বললে ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ